আমার ফ্যামিলি খাওয়ানোর পরে দোকানটা বাদ দেওয়ার এমন কোনো লোক ছিল না দেখি না। পরে আমি সেই আইসিতে আসি একেবারে এখন আমার সেই সম্পূর্ণ সুস্থ এবং আমি তারপরে থেকে একেবারে সুস্থ হয়েছে। আমার ফ্যামিলি এখন আইসিতে সুস্থ আছে, আমিও আইসিতে আমার সুবিধাতে এখন আমি এখানে কাজ করছি আইসিতে এবং মনে আমি চাকরি নিয়োগ করেছি বা প্রথম যখন আমি জোরে গিয়েছিলাম ওখানে পড়াশোনা গিয়েছিলাম, প্রচুর চাষিদের দিয়েছিলাম, রেজাল্ট খুব সুন্দর পাওয়া ভালো। বা যে জমিতে চাষিদের দিয়েছিলাম পাশে চাষিরা আম দেখে এইভাবে আস্তে আস্তে দেখা যাচ্ছে পরিমাণ বাড়তে রেজাল্ট খুবই ভালো। চাষের শুনতে সেই শেষ পর্যন্ত দেখছি এবার সমস্ত প্রোডাক্টই আমার কাছে আছে, এগুলো চাষিদের ব্যবহার করা। আর সেটা হচ্ছে এই চাষে যেটা আছে এগুলো 80+ আটা বা গ্রোথ হিউমিক এগুলো সবই আছে। হ্যাঁ, চাষিদের ব্যবহার করা গ্যাস ক্ষেত্রে বলা হচ্ছে যেটা 1 বিঘে জমিতে 1 বিঘে জৈব যেটা পুষ্টার আছে 1 কেজি, আর আপনার 600 গ্রামের হিউমিক 600 গ্রাম আটা এর আগে প্রথমত চাষ করে। কিন্তু এক্ষেত্রে রাসায়নিকের পরিমাণ করবে 15 থেকে 30 কেজি, এটা হচ্ছে নিচে 15 থেকে উপরে 30 কেজি, যেটা না হয় ধানের ক্ষেত্রে হিউমিক হচ্ছে আপনার 30 গ্রাম লাগছে আর আটা লাগছে 600 গ্রাম, আর 1 কেজি পুষ্টার 1 কেজি জমিতে লাগছে 1 গ্রাম। এটা হচ্ছে ধানের ক্ষেত্রে, কিন্তু পরিমাণটা আস্তে আস্তে রাসায়নিকের পরিমাণ যত সিজে যাবে আস্তে আস্তে কমে আসবে। যেরকম আমি নদিয়ায় গিয়েছিলাম ওখান থেকে সবজি চাষ ওখানে 5-3 বছর আগে ডিভাইস গেছে, তা ওরা এই রাসায়নিক আস্তে আস্তে কমাতে আগে শুধু 1 কেজি পুষ্টার আর হিউমিক দিয়ে আটা দিয়ে চাষ করছে, সেখানে জৈব লাগছে। এগুলো আমাদের সুজিত কুকরি স্যার এবং অবশ্যই বিজয় স্যার এবং আপনার নাম স্যার দীপঙ্কর ঘোষ। দীপঙ্কর স্যার, আপনার নাম স্যার অর্থেন্দ্র দত্ত, আপনার মিহির চক্রবর্তী স্যার, সবার জন্য জোরে একটা হাততালি। তো আমার নাম শুভ্রজিৎ ব্যানার্জি, আমাদের একটু হাততালি দিয়ে দিন। তো শুরু হচ্ছে আজকে আমরা একটা ব্যাপারটা আলোচনা একটু করছি। তো খুব সুন্দর লাগলো যে আমার নজরুল স্যার খুব সুন্দর ব্যাপারটা বলেছেন এবং অবশ্যই বিজয় স্যারও প্রথমে আমরা যে জিনিসটা বলেছেন সেই ব্যাপারটা একটু বলছি। তো বিজয় স্যারের আমরা একটু শুরু করার আগে একটা ছোট্ট কবিতা বলি, প্রাণী কোষ। আর এটা হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ। দেখুন ডিফারেন্সটা কিরকম আছে। এইটা হচ্ছে আমাদের কোষ পর্দা, এইটা আমাদের নিউক্লিয়াস। দেখুন কেন আমাদের দুটো জিনিস নিয়ে আলোচনা করছি, দুজনের মধ্যে সিমিলারিটিটা কি, মানে মিলটা কি। দেখুন এটা হচ্ছে নিউক্লিয়াস, কিন্তু তফাৎটা কি একটু বুঝিয়ে আমরা আলোচনাটা করলাম। এই দেখুন এইটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর, এইটা কিন্তু আমাদের কোষ পর্দা। তাহলে দেখুন বেসিক ডিফারেন্সটা কি, বেসিক ডিফারেন্স মানে মেন তফাৎটা দেখুন। আমাদের প্রাণী কোষ মানে আমরা সবাই এখানে যারা বসে আছি, আমাদের যে কোষটা আছে তার মধ্যে কোষ পর্দা সেটা আমাদের আবরণ। কিন্তু উদ্ভিদ কোষ কি, উদ্ভিদের কিন্তু দুটো, একটা কোষ পর্দা একটা কোষ প্রাচীর আছে, তারপর গায়ে কোষ পর্দা আছে, তারপরে আমাদের নিউক্লিয়াস। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, উদ্ভিদ আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, অনেক অনেক বেশি শক্তিশালী। এবং যেটা আমরা এখন জৈব পদ্ধতিতে করবো সেটা কিন্তু সবাই আপনাদের ঠাকুরদা যারা দাদু যারা ছিলেন তারা সবাই জৈব পদ্ধতিতেই করতেন। আগে যা করতেন সেটাই কিন্তু আমাদের ফিরিয়ে আনতে হবে। কেন আমরা আমাদের দেশ স্বাধীন হয়েছে কত, 1947 সালে 15ই আগস্ট। 1965 সালে সবুজ বিপ্লব শুরু হলো এবং সেটা আমাদের দেশ বলে না সারা পৃথিবীতে এরকম একটা আইডিয়া হলো যে অনেক রকম ভাবে বেশি পদ্ধতিতে আমাদের
কৃষি উৎপাদন করতে হবে। তো তাই জন্য সবুজ বিপ্লব শুরু হলো। তো সবুজ বিপ্লব মানে কি? সবুজ বিপ্লবের দরকার নিশ্চয় আমাদের কেঁচো। তো কেঁচোগুলো কিন্তু মরে ভূত হয়ে গেল। কেন ভূত হয়ে গেল? এতদিন ধরে মেরে 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 তাদের কিন্তু ওই যে আমাদের সবুজ বিপ্লব করলাম, তারপরে কিন্তু ইউরিয়ার আগমন বা সমস্ত কিছু হলো, এবং এটা চাষি ভাইরা সব থেকে বেশি জানেন যে আমাদের জমিতে কেঁচোর যে মরণটা হয়ে গেল, তার ফলে কিন্তু যে জমির স্বাভাবিক উর্বরতা, সেই জিনিসটা কিন্তু আস্তে 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 নষ্ট হয়ে গেল। এই জিনিসটাকে ফিরিয়ে আনার জন্যই কিন্তু আমাদের জৈব পদ্ধতিতে কাজ। উনি যে খুব সুন্দর করে বলে দিচ্ছে যে হিউমিকটা করছে কি, আমাদের কিন্তু জমিতে নাইট্রোজেন ভারসাম্য করছে, আমাদের কিন্তু সেই পুরোনো পদ্ধতিতে জমির উর্বরতাটাকে তার বাড়িয়ে দিচ্ছে, তাই তো? এবং সেই পরিমাণে কেঁচো বা সমস্ত কিছু আমাদের আসছে। তো আমি এই সিমিলারিটিটা করে দিলাম, আমাদের মিলটা করে দিলাম, তারপর আমি আমাদের প্রোডাক্টটা নিয়ে বলছি। এই ব্যাপারটাই কিন্তু মেন ব্যাপার, যেটা আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে প্রযোজ্য, একই রকম ভাবে উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু মানুষের সঙ্গে উদ্ভিদের ডিফারেন্সটা কি? উদ্ভিদ অনেক বেশি শক্তিশালী। তার নিউক্লিয়াসটা নষ্ট হওয়ার আগে তাকে দুটো পর্দা ভেদ করতে হয়, একটা হচ্ছে কোষ প্রাচীর, তারপর কোষ পর্দা। তাই জন্য এতদিন ধরে এত কেমিক্যাল এত কিছু করার পরেও কিন্তু উদ্ভিদ আমাদের অক্সিজেন দেয়। আমরা কিন্তু সেই গাছ আমাদের কিন্তু এখনো বিষ দিচ্ছে না, কিন্তু গাছের মরণ অনেক হচ্ছে। আমরা তো বিষ দিতেই শুরু করেছি, কারণ মানুষ কিন্তু আস্তে 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 অনেক বেশি কমজোর হয়ে গেছে, এবং আমাদের শরীরে বিষ, মনে বিষ, তার দিকে বিষ কিন্তু এসে গেছে। উদ্ভিদ কিন্তু এখনো সেইটায় আসেনি, কারণ তাদের দেহ এমনি ভাবেই শক্তিশালী। আমরা কি করেছি? আমরা কমজোর হয়ে যাচ্ছি শারীরিকভাবে, মানসিকভাবে। আপনি তো জানেন, এটা আমি তো গল্প করছি না, ঘটনা হচ্ছে। আপনারা তো জানেন ভারতবর্ষে এখন অনেক জায়গায় জৈব স্টেট বলে, জৈব রাজ্য হয়ে গেছে। আপনি তো জানেন আমাদের ভারতবর্ষের একটা জৈব রাজ্য, এটা অনেকেই জানেন। আমাদের প্রতিবেশী রাজ্য কোনটা জৈব রাজ্য? পুরোপুরি অর্গানিক স্টেট সিকিম। জোরে একটা আনন্দ জানার জন্য অবশ্যই পাঞ্জাব তো বলেছে, সিকিম কিন্তু সর্বপ্রথম আমাদের জৈব রাজ্য, পুরোপুরি অর্গানিক স্টেট। সেখানে কোনো প্লাস্টিক নেই, সমস্ত কিছু নেই, এবং সেখানে আগে আলুটা, আমাদের আলু রপ্তানি হলে আগে দেখা হয় যে আলুটা জৈব পদ্ধতিতে হয়েছে কিনা। এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে সমস্ত ভারতবর্ষে, দেখুন চাষি ভাইরা, আমি দেখুন বায়োলজিতে ছাত্র, আমি বটানি, জুলজি, ফিজিওলজি এগুলো নিয়ে পড়াশোনা করেছি, আমি অনেকবার জমি দেখেছি। কিন্তু আপনারা যারা কৃষক, তারা কিন্তু বেসিক প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড অনেক বেশি জানেন, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে আপনারা কিন্তু জানেন কোনটা কিভাবে ব্যবহার করতে হয়, কিন্তু আমরা শুধু বলে দেবো এই জিনিসটা কিন্তু আরো ভালো হয়। যেটা আমাদের মেন ব্যাপারটা কি, একই রকম ভাবে হেলথটা কি ছিল, হেলথটা করিয়ে দিলাম। কেন আমাদের এটা এত উপযোগিতা আছে? মানে আর কোনো রাস্তা নেই, কিন্তু আমাদের কোনো রাস্তা নেই, যেহেতু সিকিম আমাদের জৈব স্টেট হচ্ছে, এবং আর অনেক জায়গায় আস্তে আস্তে কিন্তু কেমিক্যালস খাবার বা কেমিক্যালস জিনিসগুলো পুরো বন্ধ করতে, যেমন আমরা কেমিক্যাল ফার্টিলাইজার আস্তে 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 কমাচ্ছেন। প্রথমে তো একভাবে যে করতে পারে না, যারা সিগারেট খাচ্ছে, আমরা যারা সিগারেট খাই, একেবারে সিগারেট ছেড়ে দিই, বলে একটা করে ছাড়তে, অল্প অল্প করে ছাড়তে, এই সমস্যাটা হয়েছে। তো একই রকম ভাবে আমাদের যেটা আগে আয়ুর্বেদিক ছিল, আমরা আয়ুর্বেদ সমস্ত কিছু ব্যবহার করতাম। আমরা নিম দাঁত দিয়ে, আমরা এই যে এখন আমাদের এখানে প্রোডাক্ট আছে কি আর করে তাকে বলে আমরা কি গুড মর্নিং থেকে গুড নাইট। তার মানে সকালবেলা আমাদের যে পেস্টটা লাগে, আগে কি হতো, নিম দাঁতন দিয়ে দাঁত মাজা হতো। নিম দাঁতন দিয়ে আমরা সবাই মাঝে কিন্তু মাঝে মাঝে না, সমস্ত কেমিক্যাল পেস্ট গুলো ব্যবহার করে করে কি হয়, আমাদের ভেতরে লালা, সব থেকে শুদ্ধ জিনিসটা কি, সকালবেলা উঠে আমাদের লালা, এটা আমরা সবাই জানি। শুদ্ধ লালা মানে আমরা সেটাকে নিতে পারি, শরীরে দিয়ে দাও। কিভাবে দেবে? আগে বলে সকালবেলা মুখ কিছু না ধুয়ে জল, এটা আমাদের, আমি বলছি আমাদের দাদুরা বলতো, ঠাকুরদারা বলতো, ঠাকুরদা দাদু ওরা কেন বলতো? ওরা ওই সময় ব্যবহার করতো, কি বলতো, পায় না পায় দুবার যায়, খায় না খায় সকাল নাই। এটা আমাদের দাদু ঠাকুরদার কথা। তার মানে পায় না পায় দুবার পটি যেতে হবে, দুবার পায়খানা করতে হবে, মানে দুবার বর্জ্য পদার্থ করতে হবে, আর সকালবেলা উঠে চান করতে হবে। তাহলে কি হবে, সকালবেলা আপনি শীত করুন, গ্রীষ্ম করুন, সকালবেলা উঠে যদি চান করে নেন, তাহলে কিন্তু সারাদিন আপনাদের শরীর ভালো থাকবে। বলতো কি, তারপরে লাস্ট কথাটা কি, তার পরিধি বৃদ্ধি পায়, তার মানে তার পরিবর্তি পাবে না। একই পদ্ধতি, একই সমস্ত কিছু অনুসরণ করছেন কে? ডক্টর করণ গোয়েল। তিনি বলছেন কি, ঘরে 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 আবার আয়ুর্বেদকে ঢুকিয়ে দিতে হবে। তাই জন্য আমাদের স্লোগান যেটা, যেমন আমরা আবার বলবো ঘর ঘর কেওয়া, এটা কিন্তু খুব বড় ব্যাখ্যা আছে। যে জিনিসটাকে আমরা হারিয়ে ফেলেছিলাম, আমরা ঘরে ঘরে আয়ুর্বেদকে ঢুকিয়ে দেবো, সেই পুরনো পদ্ধতি ঢুকিয়ে দেবো। তাই জন্য এই যে এতগুলো প্রোডাক্ট এখানে রয়েছে, লোকে বলতে এতগুলো প্রোডাক্ট আমরা কেন ব্যবহার করবো? আমার তো কিছুই হয়নি স্যার, আমার তো কিছুই হয়নি। আমাদের আগেকার দিনে কবিরাজরা বলতো যে কি তোর নারী দেখি, এখন নারীকে দেখে, লোকে তো দেখেই না। আমাদের ছোটবেলায় এমডি ডাক্তার, যে অ্যালোপ্যাথিক এমবিবিএস ডাক্তার,
তো জিপ বার করে দেখতো, পেনটা টিপতো, এরকম ভাবে স্কেচও বসাতো, এখন তো কিছুই রাখে না, শোনে খসখস খসখস করে লিখে দেয়, এখানে যান ওইখানে যান, কারণ তাদের সেই ধৈর্যটা নেই এবং তারা জানেও না। সবথেকে বেশি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড তারা ক্লাস করেছে, সবকিছু করেছে। বিধান রায়, ডক্টর বিধানচন্দ্র রায়, উনি কাশি শুনে বুঝতে পারতেন যে এই লোকটার কি শরীর খারাপ হয়েছে। উনি তো অ্যালোপ্যাথিক ডক্টর ছিলেন, কিন্তু অ্যালোপ্যাথিক ডক্টররা কিন্তু তখন প্রকৃতির কাছাকাছি ছিলেন। এখন সবাই আমরা আবার কি করছি, ন্যাচারোপ্যাথি। দেখুন এমডি ডক্টর আপনারা ঘরে ঘরে করেন, কিন্তু আমাদের ডক্টর করমল স্যার ন্যাচারোপ্যাথির উপর এমডি করেছেন। ভাবুন, তিনি আবার সেই রুটে ফিরে যাচ্ছেন, প্রকৃতি তিনি ফিরে যাচ্ছেন বলেই তিনি কিন্তু সবাইকে ফিরিয়ে দিচ্ছেন। এই জিনিসটা খুব ভাববেন, তিনি যা ভাবেন, তিনি যা বুঝছেন, তিনি কিন্তু আপনার মাধ্যমে সেটা করাচ্ছিলেন, তাই নয়। আমাদের অ্যালোপ্যাথি ডক্টররা যা করেন, সমস্ত কিছু করেন, আপনারা এই ফুড সাপ্লিমেন্ট দিয়ে সমাজকে শোধন করবেন। আমরা যেমন এখানে আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো দিয়ে, হিউমিক দিয়ে বীজকে শোধন করছি, আপনারা নিজেকে শোধন করবেন। বেসিক ডিফারেন্সটা কি? শরীর খারাপ, কেউ জন্মালে কথা কি আছে, জন্মিলে মরিতে হবে, আমার যে কথা হবে। আমরা তো বলতে পারি আমরা তো মরবো না, তাহলে সবাই বলবো আমরা মিথ্যাবাদী, তা তো নয়। কিন্তু আমরা এমন ভাবে আমরা বাঁচবো যে জিনিসটা হচ্ছে আমরা একবারই মারা যাবো। পুরোনো দিনের অভিনেতা সবাই আমরা জানি ভীষণ ভালো অভিনয় করতেন, সবাই করতেন। ছবি বিশ্বাস, ছবি বিশ্বাস কি বলতেন? এই বড় খোকা শোন, ডাকতেন। মারা যাওয়ার আগে এভাবে শুতেন, সবাইকে একটা করে ডাকবেন, বড় খোকা এলো, ছোট খোকা এলো, মেজো খোকা এলো, সব খোকারা এলো, বৌমারা এলো। উনি বললেন আমার বুকটা বড্ড ব্যথা করছে রে বড় খোকা, এরকম ভাবে বললেন, গলাটা কাঁপিয়ে। সবাই শুনতো, সবাই চোখ চল ছলছল করছে, দেখছে। কিন্তু এটা ঘটতো কারণ আমরা কার্ডের নিচে লিখতাম আমাদের পরমার্থ পিতৃদেব সজ্ঞানে পরলোক গমন করলেন। এখন কি আমরা লিখি? কারণ সজ্ঞানে কি আমরা কি করি, কোমাতে চলে যাই। 10 লক্ষ টাকা, 24 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা যা আমাদের সঞ্চয়, তা আমরা সব শেষ করে দিয়ে আমরা কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছি। এই জিনিসটাই কিন্তু আগেকার দিনে বলতো না। মেন ব্যাপারটা হচ্ছে তারা কি করতো, সকালবেলা থেকে আয়ুর্বেদ, সমস্ত কিছু থেকে আয়ুর্বেদ, প্রকৃতির সঙ্গে তারা মিশে বাঁচতো। তারা কি বলতো, একটু বিকেলবেলা মাঠে হাঁটতে যাবো। তারা কাজ করছে, সবকিছু করছে। এখন মাঠে আমরা কেউ হাঁটি না, আমরা ঝাড়ি পায়ে কেউ হাঁটি না। তারপরে কি করে, অনেক খরচা করে এরকম বড় একটা গামলায় বিউটি পার্লার থেকে দিয়ে আঙুলের উপর বা সবকিছুর উপর আমরা সকাল সকাল করে নাচি। তার কারণ কি হচ্ছে, আমরা কেন নাচছি? আমরা বাঁচার জন্য নাচছি। কিন্তু মেন নাচাটা আমরা শুরু করে দিয়েছি তখন থেকে, যখন আমরা আয়ুর্বেদকে হারিয়ে দিয়েছি। তাই জন্য আমাদের একেবারেই নাচতে হবে। তো আমরা এভাবে না নেচে কিন্তু ভেতরটাকে শক্তিশালী করবো। তাই জন্যই কিন্তু আমাদের এই বলা। তার মানে আমরা শরীর খারাপ না হলে, আমরা কি বলতাম, শরীর খারাপ হলে অ্যালোপ্যাথি খাবো। আমরা কেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট, ইচ এন্ড এভরি প্রোডাক্ট, আমি হয়তো আপনাদের বেশ কিছু প্রোডাক্ট গুলো নিয়ে বলবো। প্রত্যেকটা প্রোডাক্ট কিছু কিছু প্যাকেজের মধ্যে আছে। সবকটা প্রোডাক্ট, যেমন আমার বাবা হার্টের সমস্যায় মারা যান, তো হার্টের সমস্যায় মারা যান বলে কি হয়েছে, হার্টের ব্যাপারটা হয়েছে হার্ট তো বেশি, আমার এমন একটা প্রোডাক্ট নেওয়া উচিত যে জিনিসগুলো করলে হার্টের সমস্যা হবে না। তার কারণ এই প্রোডাক্টটা কিন্তু কোনোটাই মেডিসিন নয়, এর মধ্যে কিছু কিছু ফুড সাপ্লিমেন্ট আছে। যেমন এখানে হার্ট কেয়ার রয়েছে, ফ্ল্যাক্সিড রয়েছে। এখন যদি আমরা এখানে হার্ট কেয়ারটা নিই, হার্ট কেয়ারের মধ্যে কি রয়েছে, অর্জুন গাছের ছাল রয়েছে। আপনি বলতে পারেন এটা কোনো তো মেডিসিন নয়, অ্যালোপ্যাথি নয়, কোনো তো সাইড এফেক্ট নেই। তো অর্জুন গাছের ছাল, দারচিনি, এই সমস্ত জিনিসগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে কি করবো আমরা, আমাদের কিচ্ছু না, শরীরের যে পাম্প, সব থেকে ইম্পর্টেন্ট যে মেশিনটাকে খুব ভালোভাবে ব্লাড সার্কুলেশন করে দিতে পারবো, রক্ত সঞ্চালন করতে পারবো। যার ভালো রক্ত সঞ্চালন হয় তার মেডিসিনের দরকার। তারপরে তো আমাদের এই অ্যাঞ্জিওগ্রাফি বা হার্টের সমস্যা বা আমাদের পেসমেকার, এগুলো তো বসাতে হবে না। আমার বাবার এসকিমিক হার্ট ছিল, নানা রকম বাবার সমস্যা হয়েছিল, প্রথম দিকে কিছুই সমস্যা ছিল না, দুম করে পরে সমস্যা হয়। তো আমি কিন্তু ফ্ল্যাক্সিড, আমি বিভিন্ন জায়গায় ফ্ল্যাক্সিড খেয়েছি। ফ্ল্যাক্সিডটা কি দু ধরনের হয়, একটা হচ্ছে ফ্ল্যাক্স মানে একটা ফ্ল্যাক্সিড মানে বীজ, তাই তো? তো দু রকম থেকে হয়। ফ্ল্যাক্সিডের মধ্যে কি আছে, ওমেগা 3, ওমেগা 6, ওমেগা 9 রয়েছে। তো ফ্ল্যাক্সিডটাকে আমরা বাংলায় কি বলি, কৃষি বীজ, কৃষি বীজ থেকে হয়। আর যদি আমরা এটা জৈব মানে প্রাণী থেকে বলি, তাহলে কিন্তু কড লিভার হয় বা মাছের সামুদ্রিক ছোট ছোট মাছ থেকে, পমফ্রেট বা এই ধরনের মাছ থেকেও কিন্তু ওমেগা আসে। কিন্তু আমাদের এখানে ফ্ল্যাক্সিডটা পুরো জৈব পদ্ধতিতে, জৈব, হিন্দিতে কি বলে আলসি। তো এখন এই সমস্ত জিনিসগুলো কিন্তু লোকে করে না। তো এইগুলো ব্যবহার করলে কিন্তু আমাদের ফ্ল্যাক্সিড যদি পাই, আমরা অর্জুন গাছের ছালের প্রোডাক্ট আমাদের হার্ট কেয়ার নিই, তাহলে আমাদের হার্টের সমস্যা হবে না। এখনকার বলুন তো বাচ্চাদের আমাদের মরিঙ্গ বলেও জিনিস রয়েছে, মরিঙ্গ আমাদের যে জিনিসটা রয়েছে, এখনকার বলুন তো বাচ্চাদের কেউ মরিঙ্গ খায়, মরিঙ্গ কি আছে, কোথায় আছে, একটু কেউ বলতে পারবেন? মরিঙ্গটা মানে কি, খায় না মাথায় যায়? মরিঙ্গ নাম হচ্ছে মরিঙ্গ অরিফেরা। তো সেটা কি বাংলা কথা, বাংলা বলে আপনারা সবাই জানবেন, একদম জোরে আমাদের স্যারের জন্য সর্ষে ডাঁটা। তো সর্ষে ডাঁটা মানে কি হবে, বিপি রেগুলেটর, মানে
ব্লাড প্রেশারকে এটা রেগুলেট করবে। এখন তো সোফিয়াটা খায় না, ম্যাগি খায়। আমার স্ত্রী যখন কনসেপ্ট করলো তখন ডাক্তার বলেছিলেন, ভীষণ ভালো ডাক্তার, ইনি মানে অ্যালার্জি ডক্টর, উনি বলেছিলেন কখনো এই সময় ম্যাগি খাবে না। আমাদের এখানে কিন্তু ম্যাগি বলে না, আমাদের নুডলস রয়েছে। কেন বলেছিলেন ম্যাগি খাবে না? ম্যাগি খেয়ে ম্যাগিটা ঠান্ডা ম্যাগি খেয়ে দেখবে এরকম জমে যায়, তারপরে কিছু না, বাচ্চা শ্বাসকষ্ট হয়ে মারা যায়। আপনি ভাবুন একটা প্রেগন্যান্ট মাদার যদি ম্যাগি খায়, এটা কিন্তু আমি যদি কোনো কোম্পানির নাম নিচ্ছি না, আমি নর্মালি বলছি, এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি WHO বলেছে, উনি ডাক্তার হিসেবে বলেছেন, এখন বলতে পারি ডক্টর বিন্দু রাহাগি, উনি অসাধারণ ডাক্তার, উনি বলেছিলেন কখনো ম্যাগি খেও না, ম্যাগি খেলে কিন্তু বাচ্চার সমস্যা করবে। দেখুন ডক্টর করণ গোয়েল কতটা ব্যাপার তিনি জানেন, তিনি কিন্তু আমাদের আঠা রুলস করেছেন, যে জিনিসটা কিন্তু কোনো বাচ্চা বা কারোর কোনো সমস্যা হবে না। প্রতিটা প্রোডাক্ট কোন থেকে কোন প্রোডাক্ট বলবে, একটা প্রোডাক্ট বলতে গেলে 5 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা 25 ঘন্টা ধরে প্রোডাক্ট নিয়ে বলা যায়, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট একটা অমৃত ভান্ডার। অমৃত মানে কি? আপনাদের শরীরকে নতুন ভাবে রিজুভিনেট করবে, এটাই কিন্তু আয়ুর্বেদ করে। রিজুভিনেট মানে পুনর্যৌবন প্রাপ্তি, তার মানে আই প্রোডাক্ট গুলো নিলে আমাদের পুনর্যৌবন প্রাপ্ত হবে, মানে আমরা নতুন করে বাঁচতে পারবো, আমাদের শরীর খারাপ হবে না। আমি বারবার সবাইকে বলি, ছোট্ট গল্পটা বলি, অনেক জায়গায় বলি, ওইটাই গল্প, জাস্ট এক লাইন 2 লাইন করে বলে দিচ্ছি। রাজা দশরথ কি করেছিলেন? রাজা দশরথ রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিলেন, ওইটাই কথা আমরা সবাই জানি, কিন্তু ওইটির মধ্যে যে শক্তিটা ছিল আয়ুর্বেদিক শক্তি, সেটা আমরা সবাই জানি না। কারণ রাজা দশরথের একটা মারণ রোগ হয়েছিল, ওনার পিঠে একটা মারাত্মক ঘা হয়েছিল। কোনটা যে স্ত্রী ছিলেন, কোন স্ত্রী কিন্তু রাজধানী একটা যে কবিরাজ একটা পদ্ধতি বলেছিলেন যে সকালবেলা, আমরা কেন আগে বললাম সকাল, সবাই বলে যে সকালবেলা উঠে জলটা খেতে, মুখটা না ধুয়ে, কারণ আমাদের লাল আপনি তো একটু দেখবেন যেখানে কেটে গেছে বা সমস্ত কিছু হয়েছে, আমরা যদি একটু চাটি, প্রত্যেকটা জীবজন্তু যে কোনো ওষুধ খায়, তার কোনো গাছ কাটা গাছ টাছ খেলো, ঘাস খেলো, তারপর তারা চাটে ঘাতে, তো সেরকমই আমরা ছেড়ে দিলে আমাদের কিন্তু ভেতরে রোগ। আপনি ভাবুন যে কোনো ফুসকুড়ি ব্রণ, কেউ যদি কোনো মেয়েদের গেলে আমাদের ছেলেদের ব্রণ হয়, ব্রণকে একটু লালা দিয়ে দেখবেন তো উপকার হয় কি হয় না? 100% হয়। নাকের সর্দি নয়, নাকের যে জলটা, এই জলটা যে কোনো জায়গাতে ব্যথা হচ্ছে সেখানে দিয়ে দেবেন, সর্দি না, আপনার 100% উপকার হবে। এর শরীর মোরা যে দেশে পেচ্ছাপ খেতেন, প্রস্রাব খেতেন, মোরা দেশে পাগল নয়, পেচ্ছাপটা কিন্তু তিনি খেতেন নানা রকম ভাবে, ওটা মেডিসিনের মতো করে। তার মানে শরীরের প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার দরকার। এইরকম ভাবেই ওইটাই কি করেছিলেন, তার সকালবেলায় উঠে সেই নোংরা ঘা পচা শরীরটা দশরথে একটু ছেটে দিতেন প্রত্যেকদিন। তার মানে লালাটাকে ছেটে তার খারাপটা নিতেন শরীরে, আর ভালোটা তাকিয়ে দিতেন। এইভাবে দশরথ কিন্তু সুস্থ হয়। তখনই দশরথ বলেছিল তুমি কি বর চাও, তখন ওই যে বর চেয়েছিলেন সেটা তিনি খারাপ কাজ ভালো কাজ করেছিলেন, অবশ্য রামচন্দ্র বলে দিয়েছিলেন বলে রাবণকে মারা হয়েছিল, তাই তো? প্রত্যেকটা খারাপ কাজ ও ভালো কাজের মধ্যে একটা কিছু কারণ থাকে। তো এই ব্যাপারটা এই জন্য বলছি যে আয়ুর্বেদ কতটা শক্তিশালী দেখুন, আমাদের ভেতরটা কত শক্তিশালী দেখুন। তার মানে আমরা কোনো মারণ ঘাকেও বাঁচিয়ে দিতে পারি এই সমস্ত প্রোডাক্ট গুলো নিলে। এই যে ট্রিপল স্টেম সেল একটু বলি, ট্রিপল স্টেম সেলটা কি? ট্রিপল স্টেম সেল মানে বলা হচ্ছে স্টেম সেল কি? স্টেম সেল হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা আমরা ছোটবেলা থেকে মার সঙ্গে রিলেটেড। মার সঙ্গে রিলেটেড মানে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাৎ বিহরিয়সি। আমি আমার বাবাকেও ভালোবাসতাম, আমার মাকেও ভালোবাসতাম, মা আছেন, বাবা নেই, কিন্তু ঘটনা হচ্ছে বাবাকে প্রচন্ড ভালোবাসলো, বাবাকে দুম করে কেউ গালাগাল দিলে মন্ত্রটা রেগে যেতাম না ছোটবেলায়, কিন্তু মাকে যদি কেউ গালাগাল দিল মনে হতো তাকে মেরে ফেলি, কারণ এটা বাচ্চাদের বা যে কোনো লোকের একটা নারীর টান হয়, তাই তো? তো নারীটা কি? নারীটা হচ্ছে অ্যাম্বিলিক কর্ড। সেই অ্যাম্বিলিক কর্ড এখন আমরা যদি আগেকার দিনে দাড়িটা কাটতো বা যে কোনো কেটে সেটাকে বাচ্চাকে বার করা হতো, নয় তাই তো? এই সেই অ্যাম্বিলিক কর্ডের মধ্যে দেখুন প্রকৃতি মার যেরকম ব্যাপার, সেরকম আমাদেরও তো প্রকৃতি মার সৃষ্টি। সেই অ্যাম্বিলিক কর্ডের মধ্যে যে প্রচুর পরিমাণে স্টেম সেলস আছে, সেই স্টেম সেলটা কি করে এখন ডাক্তাররা প্রিজার্ভ করা হয়। প্রিজার্ভ করার পরে সেই জিনিস থেকে তাকে অক্সিজেন নিয়ে এটা নিয়ে ইনজেকশন করা হয়, ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার ফলে কি হবে, বাচ্চার যে কোনো রোগ থেকে তাকে বাঁচানো যায়। এই যে মেয়েটা, ছোট্ট মেয়েটা বললো তার এই সমস্ত শারীরিক সমস্যা বা কিছু হয়েছে, 100% 11-12 থেকে আমরা স্টেম সেলটা দিতে পারি, কারণ ওটা তো মা বললো। এবার প্রকৃতি মা দেখবেন কৌশিক স্যার বলেন, কৌশিক স্যারের জন্য একটা জোরে হাতটা দিয়ে দিন, কারণ উনি কিভাবে প্রকৃতির কাছে বা প্রকৃতির জন্য মেয়েটাকে বলেন, উনি অনেক প্রকৃতির সঙ্গে মেলা, আমরা কিভাবে প্রকৃতিকে ভালোবাসার জন্য ট্রেনিং দেন। দেখুন প্রকৃতি মাকে তো ভালোবাসতে হবে, কারণ প্রকৃতি মা, নেচার মাদার আমাদের সব থেকে বেশি ভালোবাসে। একটা সত্যি কথা বলছি, নেচারকে যদি ভালোবাসে না, দেখবেন বন্যা ভূমিকম্প সবকিছু থেকে প্রকৃতি কিন্তু আপনাকে কিভাবে বাঁচিয়ে দেবে। আর প্রকৃতির উপর যদি রেগে থাকেন বা নানা রকম ভাবে ক্ষতি করেন, উনি কোন ভাবে আপনাকে বাঁচ দেবেন আপনি জানেন না।
প্রকৃতি কিন্তু যখন ক্ষতি করে, যখন মানুষকে মারে, মারা কিন্তু কোনো ক্ষমা নেই। উনি প্রচন্ড সহনশীল, কিন্তু যাই বললাম গাছ কিন্তু প্রচন্ড সহনশীল। গাছের দুটো সেল আছে, দুটো কোষ প্রাচীর আছে বলে গাছ অনেক রকম বেশি সহ্য করতে পারে, কিন্তু যদি সহ্যের পর্যায়ে শেষ হয়ে যায় তাহলে কিন্তু গাছের যত মৃত্যু ঘটবে, তখন কিন্তু ভূমিকম্প হবে, তখন কিন্তু সারা পরিবেশ দূষণ হয়ে যাবে। তো এই যে স্টেম সেল, তো স্টেম সেলের মধ্যে কি আছে দেখবেন, আমি যদি আমরা প্রজেক্টরে দেখাতাম, এখানে লেখা আছে ম্যালাস ডোমেস্টিকা। ম্যালাস ডোমেস্টিকা মানে হচ্ছে আপেল। আপেল যে কোনো গ্রিন আপেল হতে পারে, রেড আপেল হতে পারে। আপেলকে যদি একটা জায়গায় 7 দিন 10 দিন ধরে ফেলে রাখেন, দেখবেন আপেল কিন্তু অনেক দিন ধরে ভালো থাকে। মোটামুটি 7 দিন তো সব আপেল ভালো থাকে, তার মানে তার ভেতরে একটা পাওয়ার রয়েছে, শক্তি রয়েছে। সেই আপেলের কোষগুলোকে আমাদের শরীরে দেওয়া হচ্ছে। তারপর কর্টিসেপস বলে একটা জিনিস আছে। কর্টিসেপস মানে কি, ওই দেখবেন আমাদের পুরোপুরি এখানে পুরাণে রামায়ণের গল্প আছে, সঞ্জীবনী ভূমিকা হনুমানজি যে এনেছিলেন, ওই যে সঞ্জীবনী ভূমিকা হচ্ছে কর্টিসেপস মানে এমন একটা পোকার লার্ভা সেটা থাকে, সেটা এর মধ্যে রয়েছে। তার মধ্যে এর মধ্যে আকাই বেরি রয়েছে। বেরি মানে জামস, মানে কালো জাম যে জিনিসটা, ব্ল্যাকবেরি, ব্ল্যাকবেরিটা আমাদের 200 বেরিজ এর মধ্যে রয়েছে, এখানে আকাই বেরি রয়েছে। তাহলে ওই সমস্ত ফলগুলো যেগুলো ভীষণ শক্তিশালী, সেগুলো আমাদের শরীরে দিয়ে দেওয়া হচ্ছে। এটা জোরে আকারে দিলেন, প্রত্যেকে ভালো করে সবাই শুনছেন, আপনাদেরকে আমার খুব ভালো লাগছে। কিন্তু যদি কারো ঘুম পায়, ডক্টর আমাদের কালাম স্যার কি বলেছেন, স্মল এম ইজ এ ক্রাইম। উনি কিন্তু জেগেছিলেন। স্মল এম মানে ছোট্ট লক্ষ্য কিন্তু ক্রাইম। আর সব সময় উনি কাজের মাধ্যমে থাকতেন। উনি কিভাবে মারা গেছেন জানেন তো? অত সুন্দর মৃত্যু। উনি কাজ করতে করতে বসে বসে মারা গেছেন। ছবিটা দেখবেন, অসাধারণ ব্যাপার। তাই জন্য কারণ যদি দিবা স্বপ্ন আসে, আমি শিলাজিতার একটা গান গাইব, ঘুম পেয়েছে বাড়ি যাওয়ার স্বপ্ন দেখ ঘুমের থাকে। কেউ কিন্তু বসে ঘুমোবেন না, ঘুমোটা কিন্তু খুব অন্যায়। তাই জন্য চলে আসবেন হাতে নিয়ে। তো সেরকমই ডক্টর কালাম স্যার, আমাদের কালাম স্যার কিন্তু ঘুমের মাধ্যমে কিন্তু করেননি, তিনি কাজ করতে করতে চির ঘুমের মাধ্যমে চলে গেছেন। তাই জন্য আমরা সবাই যাকে সম্মান দিই, সেই সম্মানটা তিনি প্রাপ্য। তাই জন্য কাজ করুন, আমাদের জীবনের লক্ষ্যটাকে ঠিক রাখুন, এবং অবশ্যই আয়ুর্বেদের সঙ্গে থাকুন, আয়ুর্বেদের প্রোডাক্ট। তো স্টেম সেল বললাম, তো এই জন্য স্টেম সেলটা নেবেন। ওই ছোট্ট মেয়েটার বয়স কত? বয়স কত তোমার? কত? আচ্ছা, ভেরি গুড। তো অবশ্যই আমরা 10-11 থেকে স্টেম সেল নিতে পারি। স্টেম সেলের আমরা এখানে একটু ডেমো দেখাবো। সেখানে কিন্তু এই যে আমি এত বক করছি, এত গল্প বলছি, আপনি কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারবেন কিভাবে ভেতরের শক্তিকে পাওয়ার করে দিচ্ছে। আমাদের অ্যালোপ্যাথিকের সঙ্গে মেইন ডিফারেন্সটা জানেন, ভেতরের শক্তি। তার মানে আমাদের বলা হচ্ছে কোনো রোগই হয় না, এটা কিন্তু সত্যি। আপনি দেখুন, সর্দি, কাশি, ম্যালেরিয়া, সবাইকে তো ডেঙ্গু মশা কামড়াতে পারে, ডেঙ্গু হয় একজন, তারই তো মারা যায়। তো মেইন ব্যাপারটা হচ্ছে আমাদের ভেতরটা যদি শক্তিশালী করে দিই। স্টেম সেল কিন্তু সমস্ত রকমের প্যানাশিয়া প্রোডাক্ট পাওয়া যায়। এই স্টেম সেলটা নিলে আমাদের সত্যি ক্যান্সারকে আটকাতে পারবো, আমরা স্কিনের সমস্যা, স্কিন ক্যান্সারকে আটকাতে পারবো, হার্টের সমস্যাকে আটকাতে পারবো, আমাদের মেয়েদের যে মেনোপজ হয়ে যায় পরের দিকে যে সমস্যাটা না হয়, তার মানে হরমোনাল ইমব্যালেন্স, এগুলো থেকে করতে পারবো, সমস্ত রকম জিনিসগুলোকে আমরা করতে পারবো। তাহলে স্টেম সেল একটা অসাধারণ প্রোডাক্ট। আচ্ছা, এইবার আমাদের যে একটু দেখি মিনারেলস, এই জিনিসটাও কিন্তু অসাধারণ। আমাদের দু রকম আছে, কেএমডি বা অ্যানশিয়েন্ট মিনারেল রকস। তো মিনারেলটা কি? মিনারেল নিয়ে আমাদের ইংলিশ কথা খনিজ, সত্যি কথা বলতে গিয়ে খনিজ। তার মানে এর মধ্যে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সেলিনিয়াম, ক্যালসিয়াম, এই সমস্ত মিনারেলস গুলো রয়েছে। আমাদের শরীরে 84টা মিনারেল দরকার। ডক্টর কলিন্স কি বলেছিলেন যে প্রত্যেকটা রোগের মেন কারণ হচ্ছে মিনারেলের ডেফিসিয়েন্সি। আমাদের শরীরে যদি মিনারেলস না থাকে তাহলে কি কেউ বলতে পারবে যে ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? ভেরি গুড, জোরে একটা হাততালি। কার্বি একটা মারাত্মক রোগ মানে মাড়ি থেকে নাক থেকে রক্ত পড়ে। তো সেই ভিটামিন সি এখন আপনার মানে এত রসায়ন হয়েছে। তো আমাদের করণবল স্যার আপনাদের এরকম 1000 রকম জিনিস দিয়েছে, 1000 রকম অমৃত দিয়েছে। ননির নাম হচ্ছে মোরিন্ডা সাইক্লোফোলিয়া বা আজফল। ননি খেলে কি হয়? ননি সবার আগে কি করে? ননি জুস ক্যান্সার সেলকে পুরোপুরি নষ্ট করে দেয়। সেক্সুয়াল হরমোন, মানে সেক্সুয়াল ইমব্যালেন্স, মেয়েদের কি হরমোন? তোমার নামটা কি? তোমার নাম কি? টুটে দাও, টুটে দাও। তোমার লজ্জা কিছু নেই, তোমার নাম বললাম তো সবাইকে। আচ্ছা, তুমি তোমার পড়াশোনা এখন কি করছো? হাউস ওয়াইফ, ভেরি গুড। আচ্ছা, মেয়েদের কোন হরমোন একটু বলতে পারো? ফিমেল হরমোন কি বলতে পারো কেউ? ভেরি গুড, প্রোজেস্টেরন। ছেলেদের কোনটা? জোরে হাতে আপনাদের জন্য একটু। তো প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন
এই ব্যাপারটা কি হয়, ছেলেদের মধ্যে কি হয়, অনেক কিছু মেয়েরই ব্যাপার আছে, তাই তো? মেয়েদের মধ্যে হয় ছেলেদের ব্যাপার হয়, অনেক মেয়েদের থেকে গাড়িও হচ্ছে, ছেলেদের আবার গলাটা খুব মেয়েদের মতো হয়ে যায়, এটা ঘটনা, এরকম হয়। তো এই জিনিসগুলো কি হরমোনাল ইমব্যালেন্স, নদী থেকে কিন্তু হরমোনাল ইমব্যালেন্সটা হয় না। আর অবশ্যই মেনোপজের ক্ষেত্রে আপনি দেখবেন এই যে আমাদের হার্ট কেয়ার ক্যাপসুল রয়েছে, হার্ট কেয়ারের মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস রয়েছে, সেটা কিন্তু মেনোপজকে আটকে দেয়। তো তার মানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সব দিক দিয়ে কাজ করছে, তাই জন্য আমাদের প্রোডাক্টগুলো এতটা ভালো। এবং ননি যেটা বললাম, প্যানাশিয়া প্রোডাক্ট মানে ননি কি করে সেক্সুয়াল কাজ করছে, ননি ক্যান্সারকে আটকে দিচ্ছে, ননি ডায়াবেটিসের ক্ষেত্রে কাজ করছে। ডায়াবেটিসটা হয় কেন? আমরা তো ডায়াবেটিসটা কি হরমোনের প্রভাবিত, ইনসুলিনটা কোথা থেকে হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে ইনসুলিনের ক্ষরণ হয়, তাই তো? তো এটার ধরনটা খুবই যায়, দেখবেন অনেক লোক ছিল আগেকার দিনে, তারা কাজ করতো, সমাজ সেবা করতো, তারা ট্যাঙ্কে ইনসুলিনের ইনজেকশন নিয়ে বুঝে তারা কাজ করতো। তো এই ব্যাপারটা কি, তারা ভেতরে এই কাজটা করতে বলে তারা নানা রকম ইনসুলিনের ইনজেকশন দিতে হবে না। আমাদের এখানে রুলিও দেয়, আমাদের ডায়াবেটিকের প্রত্যেকটা প্রোডাক্টে ইনসুলিন হরমোন কিন্তু ভীষণ ভাবে উপকার করে দেয়, ঠিক আছে? আর কি অর্থোকেয়ার কি করে? অর্থোকেয়ার বা আমাদের এই যে প্রোডাক্টটা রয়েছে, দেখুন অর্থোকেয়ারের মধ্যে যে জিনিসটা রয়েছে, মেইন ইনগ্রেডিয়েন্টসটা রয়েছে আমাদের সাইনোভিয়াল ফ্লুইডকে জেনারেট করা। সাইনোভিয়াল ফ্লুইড ইংলিশ কথা বললাম, কিছু না, দুটো হাঁটু মাঝখানে যে আমাদের একটা রস থাকে, ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। এটার মধ্যে কি হয়, প্রচন্ড রকম যন্ত্রণা হয় যদি ফ্লুইডটা কমে যায়, তখন আমরা এটা নিলে আমাদের কিন্তু আর্থ্রাইটিসের ব্যথা বা এই সমস্যাগুলো হবে না। তাহলে দেখুন প্রত্যেকটা প্রোডাক্টের কিছু না কিছু গুণ আছে। আপনি প্রত্যেকটা প্রোডাক্টে দেখবেন গায়ে ইনগ্রিডিয়েন্টস গুলো লেখা থাকে, আমি তাই জন্য ইনগ্রিডিয়েন্টস গুলো বলি। কেউ যদি আপনাদের কিছু বলে যে এর মধ্যে কি আছে, ওর মধ্যে কি আছে, আপনাদের যদি সমস্যা হয়, তাই জন্য এগুলো আপনাদের বলি। তাই জন্য বিপি কন্ট্রোল, মনিটার কথা বললাম, প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস একটা লেখা আছে। নরমাল কি অশ্বগন্ধা থাকে, শতগন্ধা থাকে। অশ্বগন্ধা কি করে? ব্লাড সার্কুলেশন ভালো করে দেয়। আমাদের শিলাজিৎ বলে যে প্রোডাক্টটা আছে, শিলাজিৎটা সফেদ মুসলি, দেখুন লোকে এখন যদি শিলাজিতের কথা অনেকেই বলে ভাবে আরে একটু সেক্সুয়াল প্রোডাক্ট, আপনি কেন বলছেন? আপনি দেখবেন কমপ্লেক্স, একটা বিশাল বড় কোম্পানি কমপ্লেক্স, হিন্দুস্তান লিভার, কমপ্লেক্স কি করে? কমপ্লেক্স মুসলি বাচ্চাদের খাওয়ানো হয়, কমপ্লেক্স মুসলি। তো বাচ্চাদের খাওয়ানো হচ্ছে, তার মানে তারা জানেন এখন বাচ্চাদের এটা দরকার হয়, কিন্তু ডক্টর করণ গোয়েল এখন জানেন, তাই জন্য উনি কিন্তু আমাদের মুসলিকেও বলেছেন এগুলো ইউজ করেছেন, শিলাজিৎ রয়েছে, মুসলি রয়েছে। আমাদের মধ্যে কিন্তু এই প্রোডাক্টগুলোকে এইভাবে তিনি ছড়িয়ে দিচ্ছেন। এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা মোটামুটি 12 বছর, মেয়েদের যে নানা রকম সমস্যা, যেখানে আমাদের ফিমেল যে প্রোডাক্ট আছে, সেই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দেখবেন শতাবরী আছে 100%। শতাবরী কি করে? শতাবরী মেয়েদের যে ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, মেয়েদের না হরমোনের সমস্যাটা হয়, এই ব্যাপারগুলো কিন্তু করে। তার মানে প্রতিটা প্রোডাক্ট কিন্তু একই রকম ভাবে কাজ করে দেয়। হ্যাঁ, এই যে এখানে ফেমিনিন ড্রপস, তো এই মধ্যে কিন্তু শতাবরী 100% রয়েছে। তাই জন্য বলছেন এক একটা প্যাকেজের মধ্যে এক একটা প্রোডাক্ট এনেছেন, প্রত্যেকটা প্রোডাক্ট এইভাবে ইউজ করবেন, ইউজ করলে কিন্তু আপনি এইভাবে এগুলোকে ব্যবহার করতে পারবেন। তো এবার আমি একটু বলি হেলথ প্রোডাক্ট নিয়ে তো অনেক কিছু বললাম, একটু আমি দেখুন অ্যাগ্রো প্রোডাক্ট গুলো নিয়ে নজরুল স্যার যেটা বুঝিয়ে দিলেন, এর থেকে এটা মেন ব্যাপার যে তিনি কিভাবে কাজ করছেন। তো অ্যাগ্রোর যে আমাদের কতগুলো প্রোডাক্ট আছে, সেটার মধ্যে প্রথম যেটা হিউমিক আমাদের এক্সট্রাক্ট। তো হিউমিকটা কিন্তু আমাদেরকে বীজটাকে শোধন করবে, জমিকে শোধন করবে, তাই তো? জমি শোধনের জন্য কিন্তু হিউমিকটা সবথেকে বেশি আমাদের দরকার। আচ্ছা, হিউমিক এক্সট্রাক্টটা কিন্তু নাইট্রোজেনের ভারসাম্যটা ভীষণভাবে রোধ করে, এবং নাইট্রোজেনের ভারসাম্যকে রোধ করে দেয় ওই অ্যাগ্রো এগুলো দিয়ে স্প্রেডার মানে আটা। যে কোনো প্রোডাক্টের সঙ্গে এটা দিলে কিন্তু সেই প্রোডাক্টটা ধরে আছে এবং গুণগুলি বাড়িয়ে যায়, সেটা উনি বলেছেন। তার সঙ্গে আমাদের গ্রোথ আর এনজাইম যেটা রয়েছে, আমরা ইউজ করবো সেরকম কি আমাদের অ্যাগ্রো এনজাইম ও মানুষের এনজাইম একই রকম প্রায় আছে। লাইপেজ, লিপেজ, এই যে এনজাইমগুলো রয়েছে সেগুলোকে ত্বরান্বিত করে, কাজগুলোকে ত্বরান্বিত করে। এবং তার সঙ্গে আমাদের নিম অয়েলটা যদি নেন, নিম অয়েলটা কিন্তু আমাদের কীটনাশকের কাজ। নিম অয়েলটা দেখুন, আপনাকে একটু গুণাবলীটা বলে দিই। দেখুন নর্মালি আমরা পেস্টিসাইড যেগুলো ব্যবহার করি বাজারে, কিন্তু আজকাল লোকে সবাই এতটাই সচেতন হয়ে গেছে, লোকে কিন্তু কাঁচা বেগুন কেনে। কেন কাঁচা বেগুন কেনে? সবাই যারা জানেন কাঁচা বেগুন এই জন্য কেনে, লোকে জানে যে কাঁচা বেগুন যদি হয় তার মধ্যে কি পেস্টিসাইড হয়, তার থেকে কিন্তু ক্যান্সার হতে পারে। আমাদের নিম অয়েল কি করে? নিম অয়েল পোকাদের মেল ফিমেলকে মেলার যে ইচ্ছেটা সেটাকে নষ্ট করে, তার মানে তারা পোকাগুলো মেল ফিমেল মিলতে পারবে না,
তাই জন্য তাদের মধ্যে কি হবে, সেক্সুয়াল এটা ভাবটা থাকবে না, তারপরে তাদের গ্রোথ বাড়বে না, এবং তার মধ্যে নানা রকম তাদের শরীর খারাপ হয়, তাদের মধ্যে কি সেই ধরনের প্রাণবন্তটা থাকে না। তার মানে পুরোপুরি এটা আগে কি করা হতো, আগে কুকুর এত বেড়ে যাচ্ছে, আগে কুকুরদের ইঞ্জেকশন দিয়ে দেওয়া, তাই তো এগুলো কর্পোরেশন থেকে করতো। ওই আগেকার সময় কি করতো, তাদের কুকুররা অনেক সময় কি হতো, বন্ধা হয়ে যেত, বন্ধার ইঞ্জেকশন দিয়ে দেওয়া হতো, বা তারা যাতে মেল ফিমেল একসঙ্গে মিলতে না পারে সেইভাবে তাদের ইনজেক্ট করা হতো। তারপর অনেক নারী বা মানে কুকুর প্রেমীরা বললে এটা খুব অন্যায়, তাই জন্য কুকুর এখন প্রচন্ড বেড়ে যাচ্ছে, এগুলোকে কামড়াচ্ছে। আগে কুকুরকে কিন্তু পুরো ট্রিটমেন্ট করা হতো, তাই জন্য এত সমস্যা হতো না। তো সমস্ত কিছু কিন্তু ডিসিপ্লিন এইরকম ভাবেই কিন্তু পোকাগুলোকে কি করা হয়, একটা কুকুরকে কেউ যদি গুলি করে মেরে ফেলে সেটা খুব খারাপ, কিন্তু কুকুরকে সেভাবে যদি ইনজেকশন দেওয়া হয় তারপরে কি হয়, একটা সানডে এরপর কুকুর কিন্তু আর দিতে পারবে না, তারপরে বেশি রাস্তায় কুকুর বাড়বে না। এইভাবে আপনারা ইউজ করতে পারেন, আলাদা কোনো নিয়ম নেই। কিন্তু আমি এইভাবে বলছি হিউমিক এটা নিন, অবশ্যই তার সঙ্গে আমাদের যে গ্রোথ সেটা নিন, টাইপো গ্রোথ, তার সঙ্গে নিম অয়েল, এই তিনটে, আর তার সঙ্গে কিছু এনজাইমটা নিলে আমাদের একটা আমাদের এনপিকে যেটা আছে, এনপিকেটাও ব্যবহার করতে পারি। বুস্টার, বুস্টার মানে আমাদের যে ফলন যে অনেক সময় কমে যায় তখন ব্যবহার করতে পারেন। আর আমাদের হিউমিকটা কিন্তু নানা রকম ভাবে আছে, জমিকে শোধন, বীজকে শোধন, সমস্ত কিছু ক্ষেত্রে হিউমিকটাকে ব্যবহার করতে পারবেন। এইগুলো বলছি, স্পেসিফিক ভাবে আবার আসবো, আবার নানা ধরনের মিটিং করতে পারবো। তবে একটা জিনিস বলি, একটা জিনিস আপনাদের আমার আজকে ভালো লাগলো, কারণ আপনারা চুপ করে অনেক কিছু শুনছিলেন। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কাজ, আমাদের কাজটাকে এগোতে হবে, একটা নির্দিষ্ট লক্ষ্যে যেতে হবে, একটা জায়গা, মানে আমরা কিন্তু কাজ করতে করতে কোনো ভুল ভাবে জায়গায় না আসি। একটা ছোট্ট জায়গা বলছি, রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্টের নাম কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন কিংবা কেউ জানেন না। রবার্ট ফ্রস্ট একজন কবি ছিলেন। তো রবার্ট ফ্রস্ট যে কবি ছিলেন, তিনি কি করছিলেন, তিনি একদিন একটা মানে ঘোড়া গাড়ি করে যাচ্ছিলেন। তিনি ঘোড়া গাড়ি করে এই শীতের সময়টি, এবার একটা অদ্ভুত সময়, একটা ছোট্ট বনের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো বনের পাশ দিয়ে যেতে গিয়ে দেখলেন যে আস্তে আস্তে বরফ পড়া হচ্ছে, ঠিক এরকম বিকেলের সময় বরফ পড়ছে। বরফ পড়তে পড়তে কি হবে, সবুজ গাছের উপর সাদা সাদা বরফের গুঁড়ো পড়ছে, এবং তিনি একা ছিলেন, ঘোড়া গাড়িটা চালাচ্ছিলেন। রবার্ট ফ্রস্ট, আমাদের যেমন রবীন্দ্রনাথের নাম বলি, আমরা নজরুলের নাম বলি, রবার্ট ফ্রস্ট কিন্তু একজন বড় কবি ছিলেন। তিনি দেখছেন যে সারা বনের মধ্যে এরকম গাছগুলো বরফগুলো পড়ছে, অদ্ভুত একটা সুন্দর দৃশ্য, কেউ কোথাও নেই, সারা বনটা কিন্তু আস্তে আস্তে সাদা হয়ে যাবে। তিনি ভাবলেন আমাকে তো এটা যদি আমি দেখতে পারতাম কত সুবিধা হতো, কিন্তু তার মনে হলো তার প্রচুর কাজ বাকি আছে। তাই জন্য তিনি বলছেন যে woods are lovely, beautiful and deep. The woods মানে জঙ্গলটা খুব সুন্দর, beautiful and deep, but I have promises to keep, but miles to go before I sleep. তার মানে আমাকে অনেকটা রাস্তা যেতে হবে, আমাকে অনেকটা কাজ করতে হবে, তাহলে কি আমরা আমাদের লক্ষ্যে বিস্তৃত হবো না। আমরা